নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আর আমাদের তেতাংজি বায়োলজি ক্লাসে সকল দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম। আগের দিন ক্লাসে আমরা স্টেরিওটাইপ বিহেভিয়ার ইন অ্যানিমাল সম্বন্ধে আলোচনা করেছি। আশা করব তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আজকে আমরা সেই টপিকের একটা ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কাইনেসিস এবং তার প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব। আশা করব তোমাদের এটাও ভালো লাগবে। সো লেটস গো ইট। সো স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে স্টেরিওটাইপ বিহেভিয়ার নিয়ে আলোচনা করেছিলাম এবং এই ভিডিওতে আমরা কি আলোচনা করব না, স্টেরিওটাইপ যে বিহেভিয়ার রয়েছে তার ভাগগুলো, এবং তার ভাগের মধ্যে একটা হচ্ছে কি ওরিয়েন্টেশন। সেই ওরিয়েন্টেশনকে আবার দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে কাইনেসিস এবং একটা হচ্ছে কি টেক্সিস। সেই কাইনেসিসের আবার দুটো ভাগ রয়েছে, অর্থোকাইনেসিস এবং ক্লিনোকাইনেসিস। তো কাইনেসিসটাই আমরা ওভারভিউ এখানে আমরা দেখে নেব। সো স্টুডেন্টস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি না, মোডস অফ স্টেরিওটাইপ বিহেভিয়ার প্যাটার্ন। আমরা কি বলবো না, স্টেরিওটাইপ বিহেভিয়ারগুলো কিছুগুলো টাইপ রয়েছে, সেই টাইপের মাধ্যমে কি করে তারা অ্যানিম্যাল বিহেভিয়ারটাকে দেখায় আর কি। ঠিক আছে, তাহলে স্টেরিওটাইপ বিহেভিয়ারের যে প্যাটার্নগুলো রয়েছে এখানে, একটা হচ্ছে কি আমার ওরিয়েন্টেশন, রিফ্লেক্সেস, ইনস্টিংক্টস এবং মোটিভেশন। ঠিক আছে, তো এই প্রত্যেকটা প্রসেস আমরা কি না ওয়ান বাই ওয়ান আমরা স্টাডি করব। আজকে যেটা স্টাডি করব সেটা হচ্ছে ওরিয়েন্টেশন নিয়ে। ওকে, তো এখানে আমরা দেখতে গেলে ওরিয়েন্টেশন আবার দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে কাইনেসিস এবং একটা হচ্ছে কি টেক্সিস। ঠিক আছে, আবার যদি কাইনেসিসের ক্ষেত্রে দেখি, কাইনেসিস আবার দু ধরনের রয়েছে বা দুটো প্রসেস রয়েছে বা দুটো টাইপ রয়েছে এখানে, একটা হচ্ছে অর্থোকাইনেসিস এবং একটা কি ক্লিনোকাইনেসিস। তো আজকের ভিডিওটাতে আমরা কি না ওরিয়েন্টেশনের আমরা যে কাইনেসিস ভাগটা রয়েছে সেই কাইনেসিস ভাগটারই আমরা ডিটেলসে আমরা পড়বো এখানে, অর্থোকাইনেসিস এবং ক্লিনোকাইনেসিস। পরের ক্লাসে আমরা কি না টেক্সিস নিয়ে আলোচনা করব। সো স্টুডেন্টস, চলো আমরা এখানে কি ওরিয়েন্টেশন সম্বন্ধে কিছুটা জেনে নিই। তো প্রথমেই বলি না কি যে ওরিয়েন্টেশনের বাংলা হচ্ছে কি ঝোঁক, বা কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো একটা নির্দিষ্ট জিনিসের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা, সেইটা হচ্ছে তার ওরিয়েন্টেশন। তো চলো আমরা কি না ওরিয়েন্টেশনের যে ডেফিনেশন রয়েছে সেইটা আমরা দেখে নেব। ঠিক আছে, ওরিয়েন্টেশন মিনস দ্যাট দ্য অ্যাক্ট অফ এ প্লেসিং অ্যান অ্যানিমেল ইন এ ডেফিনাইট রিলেশন টু দ্য পয়েন্ট অফ কম্পাস অর আদার ফিক্সড ডিরেকশন অর স্টিমুলাস। এটার বাংলা হচ্ছে কি না, যখন কোনো একটা নির্দিষ্ট অর্গানিজম বা নির্দিষ্ট কোনো অ্যানিমেলস যখন কোনো নির্দিষ্ট স্টিমুলাসের বা ফিক্সড ডিরেকশনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাবে এবং সেইখানে পৌঁছাবে এবং নির্দিষ্ট কোনো কি অ্যানিম্যাল বিহেভিয়ার রেসপন্স দেখাবে, সেইটা তার হচ্ছে ওরিয়েন্টেশন। যদি আমি একটা উদাহরণ দিই, যে আমরা যেটাকে উডলাইস বা ঘুন পোকা যেটাকে বলি, তারা কি করে সর্বদাই যখন যেখানেই তারা কি করবে না স্যাঁতসেঁতে বা হিউমিডিটি পাবে, সেই হিউমিডিটি জায়গার দিকে এগিয়ে যাবে এবং নিজেদের কি করবে সেখানে তারা বসতি স্থাপন করবে। তাহলে এই যে ঘুন পোকাটা কি করলো, সবসময় ওই হিউমিডিটি প্লেসের দিকে নিজেকে এগিয়ে নিয়ে গেল, মানে কি ওই হিউমিডিটি হচ্ছে ওর স্টিমুলি, এবং ওই মানে ড্রাই প্লেস থেকে যেখানে সেই হিউমিডিটির দিকে নিয়ে গেল, তাহলে এই স্টিমুলিটি পেলো সেখানে, এবং সেইখানে তারা কি করলো একটা বিহেভিয়ার রেসপন্স, মানে কি সেখানে তারা একটা বসতি স্থাপন করলো। তাহলে এইটা হচ্ছে কি না তাদের ওরিয়েন্টেশন এই উডলাইসের। ঠিক আছে, ওই হিউমিডিটি জায়গার দিকে নিয়ে যাওয়াটা। ঠিক আছে, এবং ইট ইনক্লুডস এজ ইন হুইচ অ্যানিমেলস ডিরেক্ট অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রেসপন্স টু এনভায়রনমেন্টাল স্টিমুলি। ঠিক আছে, এই ওরিয়েন্টেশনটা সেই সব প্রাণীদের ক্ষেত্রেই দেখা যাবে যারা কি করবে না কোনো একটা এনভায়রনমেন্টাল স্টিমুলির মানে দিকে যাবে এবং সেখানে দিকে গিয়ে কি করবে না একটা বিহেভিয়ারাল রেসপন্স দেখাবে। এই যে আমরা বললাম উডলাইসের ক্ষেত্রে, সেই উডলাইসটা কি করলো হিউমিডিটি প্লেসের দিকে গেল এবং সেইখানে কি করলো তারা বসতি স্থাপন করলো। ঠিক আছে, এরপর কি বলছে না, ওরিয়েন্টেশন ইনভলভ সিঙ্গেল অ্যানিমালস অ্যান্ড বিং এ টাইপ অফ প্রি প্রোগ্রামড অ্যান্ড ইট ইজ বিল্ট ইন্টু নার্ভাস সিস্টেম ইন অ্যানিমালস। ঠিক আছে, তো এই যে একটা অ্যানিম্যাল বিহেভিয়ার রেসপন্স দেখাচ্ছে, এইটা কি না তাদের নার্ভাস সিস্টেমের মাধ্যমেই কি না প্রি প্রোগ্রাম হয়ে আছে, মানে হচ্ছে কি নার্ভাস সিস্টেমের মাধ্যমেই তারা কিন্তু জেনেটিক্যালি এইটা ডোপিং হয়ে আছে, জেনেটিক্যালি এইটা মানে চলে আসে একটা প্রাণীর মধ্যে আর কি। ঠিক আছে, সেইটা কোনো তাদের কোনো প্র্যাকটিস বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু এটা কখনোই কিন্তু হয় না। ঠিক আছে, চলো আমরা কি এখানে না কাইনেসিস সম্বন্ধে কিছু আমরা জেনে নিই। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা নজর রাখবো তার ডেফিনেশনের প্রতি। ঠিক আছে, তো দ্য ওরিয়েন্টেশন ইন হুইচ দ্য অ্যানিমেলস রেসপন্স ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ স্টিমুলেশন অ্যান্ড অ্যানিমেলস পসেজ এ নন ডিরেকশনাল রেসপন্স টু এ স্টিমুলাস। ওকে, তাহলে প্রথমেই কি বলবো না, কাইনেসিসটা হচ্ছে এমন নামার একটা ওরিয়েন্টেশন যেখানে কি না অ্যানিমেলদের যে রেসপন্সটা কিসের উপর ডিপেন্ড করছে না ইন্টেন্সিটি অফ স্টিমুলেশন। ইন্টেন্সিটি অফ স্টিমুলেশনটা যদি আমার বেশি হয় তাহলে এখানে কি জলদি করে কি করবে না অ্যানিমেলগুলো রেসপন্স করবে, এবং যদি আমার ইন্টেন্সিটি অফ স্টিমুলেশনটা যদি লো থাকে তাহলে কিন্তু আমার কি করবে দেরি করে আমার অ্যানিমেলগুলো রেসপন্স করবে। ঠিক আছে, এবং এখানে কি বলা হচ্ছে না একটা নন ডিরেকশনাল রেসপন্স তৈরি হবে, এবং এই মানে ওরিয়েন্টেশন হওয়ার জন্য যে এখানে একটা
ওই অ্যানিমেলগুলো কি করছে, রেসপন্স করছে, সেইটা কিন্তু কোনো দিক থাকবে না, নন ডিরেকশনাল, মানে যে কোনো দিকে হতে পারে কিন্তু আমার, ঠিক আছে, রেসপন্সটা। তো এখানে বলা হচ্ছে অ্যান্ড অ্যানিমেলস ডাজ নট মুভ টুয়ার্ডস অর এওয়ে দ্য স্টিমুলাস বাট মুভ এট দেয়ার এ স্লো অর ফাস্ট রেট ডিপেন্ডিং অন ইটস কমফর্ট জোন, ঠিক আছে। এবং এখানে কি বলা হচ্ছে না, এই যে আমার রেসপন্স যে প্রাণীটা করছে সেই প্রাণীটা কি স্টিমুলাসের দিকে নাও যেতে পারে এবং সেই স্টিমুলাসের থেকে দূরবর্তী দিকে নাও যেতে পারে। তা এই দুটোর বদলে কি করতে পারে ও, পাশাপাশি যেদিকে কমফোর্ট জোন মানে খুঁজে পাবে সেই অ্যানিমেলটা সেই দিকেই কিন্তু তার ডিরেকশনটা হবে। এবং সেইখান থেকে যদি আমরা দেখি যে ওই স্টিমুলাসের যে কিছুটা দূরবর্তী জায়গাতে রয়েছে সেইখান থেকে তার যদি মুভমেন্টটা যদি খুব আমরা স্পিডে দেখি বা ওর মুভমেন্টটা যদি খুব জলদি হচ্ছে, তাহলে সেখান থেকে বুঝবো কি না সে এখনো পর্যন্ত কি না কমফোর্ট জোন খুঁজে পায়নি, সেই কমফোর্ট জোন খোঁজার জন্য মানে যাচ্ছে আর কি, ঠিক আছে। এবং সে যদি সেখান থেকে দেখি যে খুব স্লো মুভমেন্ট করছে, তাহলে বুঝতে হবে সে কি না অলরেডি তার কমফোর্ট জোনটা সেখানে সে খুঁজে পেয়েছে অলরেডি, ঠিক আছে। এবং এখানে কি বলা হচ্ছে না, কাইনেসিস জেনারেলি 2 টাইপসের হয়, ঠিক আছে। একটা হচ্ছে অর্থোকাইনেসিস এবং ক্লিনোকাইনেসিস, এবং এই দুটো আমরা ডিটেলসে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। তো চলো আমরা কি না অর্থোকাইনেসিস সম্বন্ধে আমরা কিছু জানবো, ঠিক আছে। তো কাইনেসিস ইন হুইচ দ্য স্পিড অফ মুভমেন্ট অফ দ্য অ্যানিমেল ইজ ফুললি ডিপেন্ডেন্ট আপন দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্টিমুলাস। এই ধরনের কাইনেসিসে কি হবে না, অ্যানিমেলদের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা কিসের উপর টোটালি ডিপেন্ড করবে না, আমার ইন্টেন্সিটি অফ দ্য স্টিমুলাসের উপর টোটালি ডিপেন্ড করবে। এইখানে যদি আমরা উদাহরণের সুবিধার্থে যদি বলি, এখানে আমাদের কি উডলাইস বা যেটাকে আমরা ঘুন পোকা বলি বাংলায়, ঠিক আছে, অর সাইন্টিফিক নেম ইজ অনিস্কাস প্রোসেলিও, ঠিক আছে। তাদেরকে যদি একটা পাত্রে আমরা রেখে দিই এবং সেই পাত্রের অর্ধেকটা যদি হাই হিউমিডিটি এবং একদিকে যদি লো হিউমিডিটি যদি ওয়েদার একটা প্রোভাইড করে দিই বা প্রস্তুত করে রেখে দিই এবং সেটা কিছুক্ষণ আমরা যদি অপেক্ষা করি, তাহলে আমরা কি দেখব না, সমস্ত ঘুন পোকাগুলো বা সমস্ত কি উডলাইসগুলো দেখবো আমরা কি হাই হিউমিডিটি যেদিকে অংশ রয়েছে হাফ, সেই দিকে কিন্তু সমস্তগুলো চলে আসছে। তাহলে এই যে ঘুন পোকাগুলো সমস্তগুলোই কি হলো, হাই হিউমিডিটির দিকে চলে এলো। তাহলে এইটা কিসের উপর, এই মুভমেন্ট অফ অ্যানিমালসটা কিসের উপর ডিপেন্ড করলো, আমার ইন্টেন্সিটি অফ দ্য স্টিমুলাসের উপর টোটালি কিন্তু ডিপেন্ড করলো, ঠিক আছে। তো এই গেল কি হলো আমার এটা অর্থোকাইনেসিস। এবার আমরা দেখে নেব কি ক্লিনোকাইনেসিস, ঠিক আছে। এইখানে কি দেখবো না, এখানে যে প্যারামিসিয়াম রয়েছে তারা প্যারামিসিয়ামগুলো নিজেদের কি করছে, ডিরেকশন চেঞ্জ করছে যখন আমার পাশাপাশি তার থাকা পাশাপাশি অঞ্চলে যখন আমার CO2 কনসেন্ট্রেশন কিন্তু বেড়ে যাচ্ছে। ছবিতে আমরা দেখতেই পাচ্ছি এগুলো হচ্ছে কি আমার প্যারামিসিয়াম। ও যখন বুঝতে পারে তার পাশাপাশি অঞ্চলে যখন কি করছে না, CO2 যে কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে এবং CO2 কনসেন্ট্রেশনটা বেশি থাকার জন্য সে নিজে কি করছে, তার ডিরেকশনটা কিন্তু সেখানে চেঞ্জ করছে আর কি, ঠিক আছে। এবং সেটাই এখানে বলা হচ্ছে হোয়েন দ্য রেট অফ চেঞ্জ অফ ডিরেকশন অফ দ্য অ্যানিমেল ইনক্রিজেস, মানে কি এখানে CO2 যেহেতু কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে সেই কারণে কি করছে, নিজের ডিরেকশন চেঞ্জ করার ক্যাপাবিলিটিও কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ইজ কল্ড ক্লিনোকাইনেসিস। ফর এক্সাম্পল দ্য ইউনিসেলুলার অর্গানিজম প্যারামিসিয়াম এক্সিবিটস ক্লিনোকাইনেটিক রেসপন্স উইথ রেসপেক্ট টু লোকাল কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই লোকাল এরিয়াতে যে যখন আমার CO2 কনসেন্ট্রেশন বাড়ছে বা CO2 কনসেন্ট্রেশন বেশি থাকছে, তখন কি করছে নিজেদের যে দিক পরিবর্তন করার যে একটা ক্যাপাবিলিটি সেইটা কিন্তু এদের বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা আরেকটা ক্লিনোকাইনেসিসের একটা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে। এইটা একটা ডিশ রয়েছে এবং ডিশের মাঝখান থেকে একটা কি পার্টিশন তৈরি করা হয়েছে এবং একদিকে কি একটা লাইট প্রোভাইড করা হয়েছে, এদিকে আলো তৈরি করা হয়েছে এবং একদিকে কি করা হচ্ছে অন্ধকার তৈরি করা হয়েছে এবং একটা কি কালো কাপড় দিয়ে এখানে কি না মুড়ে দেওয়া হয়েছে। এবং মাঝখানটাতে যে অর্গানিজমগুলো রয়েছে সেটা হচ্ছে ডেন্ড্রোসিলাম লেকটাম, ওয়ান টাইপ অফ কি ফ্ল্যাট ওয়ার্মস, এবং এখানে রেখে দেওয়া হয়েছে এবং লাইটের সোর্স এখানে দেওয়া হয়েছে একদিকে অর্ধেক অংশে। এবং কিছুক্ষণ পরে কি দেখা গেল না, সমস্ত ধরনের যে ফ্ল্যাট ওয়ার্মগুলো সেগুলো কি হয়েছে না, অন্ধকার যেদিকে রয়েছে আমার ডিশটাতে সেই অন্ধকার ডিশের দিকে কিন্তু এরা গমন করতে শুরু করেছে এবং সেইখানে তারা সবাই জড়ো হয়েছে আর কি, ঠিক আছে। তো এইখানে কি না ক্লিনোকাইনেসিসের এটাও একটা উদাহরণ এবং তারা কি করেছে না অন্ধকার জায়গাটাকে বেশি প্রেফার করেছে এবং তারা পছন্দ করেছে এবং লাইটের কিন্তু ওরা লাইট সোর্সে থাকতে বেশি পছন্দ করে না বলে ওরা কি করেছে না অন্ধকার জায়গাতে সমস্তগুলো এইখানে জড়ো হয়েছে। তো এই ছিল কি ছিল আজকের ভিডিও। তো তোমরা আশা করি তোমাদের উপকার লাগবে এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমরা কি আলোচনা করব না টেক্সিস সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।